আচ্ছা, এই চুক্তিটা নিশ্চয়ই আমরা দেখেছি। মানে এই চুক্তি যদি দেখি তাহলে দেখবো এটা বাতিল করার অপশন আছে, মানে 60 দিনের নোটিশ দিয়ে বাতিল করে দেওয়া যাবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই চুক্তির মধ্যে আরেকটা কন্ডিশন আছে, দুই দেশ আলোচনার মাধ্যমে চুক্তির বিভিন্ন শর্তের পরিবর্তন করতে পারে। তো আমি আমার জায়গা থেকে মনে করি যে অন্তত আমরা পরে যে অপশনটা বললাম যে চুক্তিটা পর্যালোচনা করা, আমি আমাদের আগে সরকারি পর্যায়ে এটার পর্যালোচনা, আমি আগে একদিন আপনাদেরকে বলেছিলাম যে চর্চাটা এখন হচ্ছে, একটা হলো পলিটিক্যাল অ্যাক্টিভিজম, আরেকটা হচ্ছে ইন্টেলেকচুয়াল চর্চা, হুইচ আই লাইক। আমি দেখলাম যে পত্রিকায় কলাম লেখা হচ্ছে যে এখানে কোন কোন ক্ষেত্রে সমস্যা আছে, ভিডিও তৈরি হচ্ছে, এগুলো কন্টিনিউ করুক। আর আমি মানে এটাও একটু বলি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি ইস্যুতে কথা বলেছি, আমরা সরকারের মধ্যেও আমরা এই চুক্তিটা নিয়ে কিছু পর্যালোচনা, এবং চুক্তি এটা খুবই শক্তিশালী চুক্তি এবং এটা বাতিল করে দেওয়ার ইম্প্যাক্ট কী হতে পারে নিশ্চয়ই আমরা বুঝতে পারি, বা কোন প্রেক্ষাপটে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে সেটাও আমরা বুঝতে পারি। কিন্তু ওই যে বললাম, ওই সুযোগটা তো আমরা নিতে পারি যে এই চুক্তি রিকনসিডার করা কিছু কিছু জায়গায়, যে যে জায়গাগুলোকে আমরা বেশি সমস্যাজনক মনে করি, রাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে করি, হতে পারে মনে করছি, সেগুলো নিয়ে আমরা আগে আমাদের প্রাথমিক বিবেচনা করব, এবং আমি আশা করি যে আমরা সেই রকম একটা নেগোসিয়েশনে তাদের সাথে যেতে চাই। বাতিল করাটা বাইল্যাটারাল সম্পর্ক বা রেসিপ্রোকাল ট্যারিফের যে সংকট আছে সেটা আবার চলে আসার সম্ভাবনা আছে। আর আমি আবারও বলছি, প্লিজ, আমি প্রত্যেককে বলছি, যতটা সম্ভব ইন্টেলেকচুয়ালি, মানে আমরা এটা বাতিল করতে হবে, দেশ বেঁচে দিচ্ছে, এই টাইপের বাইরে ইন্টেলেকচুয়ালি দিস আর দ্য পয়েন্টস, এরকম বেশ কিছু লেখা আসছে, আমার ভালো লাগছে এটা দেখে, এগুলো আরও চর্চাটা চলুক। আমি প্রায় বলছি যে সরকার কোনো জায়গায় কোনো কিছু মিস করছে কিনা, কোনো ভুল করছে কিনা, সেই কাজগুলোই ইনফ্যাক্ট মিডিয়ার করা উচিত, দেখিয়ে দেওয়া উচিত। এটা আপনারা দেখাবেন প্লিজ।